যে ভর্তার কথা আমরা বলেছিলাম, এখানে আসলে কিন্তু সুস্বাদু মিক্স ভর্তা খেতে পারবেন। সেই ভর্তা একটু ঝাল খেতে হয় বাবা। আপনারা কলা দেখতে পারতেছেন, এগুলো খাওয়ার কলা না, ভর্তা খাওয়ার কলা, কাঁচা কলা। মামা এখানে কি সবসময় বসেন? শুধু শুক্রবারে মামা বসে এখানে। মামা আপনার নাম কি? মাহবুব। আর এখানে কি এই ভর্তাই বিক্রি করেন না আরো কিছু বিক্রি করেন? শুধুই ভর্তা। না, আপনার ভর্তার কথা আমি শুনে কিনতে এখানে আসছি। মূল উদ্দেশ্য আপনার এই ভিডিও করার জন্য আমি আসা এত দূর থেকে। শাকিল ভাই আসলে বলছে, কয় উনি খুব ভালো ভর্তা বানায়। কথা কথা বলতে দিন? খারাপ করে নাই শাকিল ভাই, বলেন এই ব্যবসা কতদিন ধরে মামা? মামা এটা করতেছি আমি প্রায় 2 বছর ধরে। 2 বছর যাবত? জি। চলে মোটামুটি? জি ইনশাল্লাহ ভালো চলে। আমরা এখানে দেখি না কখনো। না, এখানে শুধু শুক্রবারে, শুক্রবার ছাড়া এখানে হয় না। শুধু শুক্রবারে বসে জি। না? আর এমনি শুক্রবারে তো কন্টিনিউ করেন নাই তো? প্রতি শুক্রবার। আর এমনি শুক্রবারে বসেন না তো? এটা হওয়ার পর থেকে না তো? হওয়ার মনে হয় 1-2 মাস পর থেকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা তো প্রতি শুক্রবারে এখানে আসি আমি। আর আপনার এমনি বিক্রি করি আমলাপাড়া বড় মসজিদ, কালীবাজার স্বর্ণপট্টি। স্বর্ণপট্টিতে বসেন আপনি? জি জি, কালীবাজার স্বর্ণপট্টি দুপুরের পরে 2টা থেকে 5টা পর্যন্ত পাইবেন। আর 2টা থেকে 5টা পর্যন্ত আসলে? জি। আর 11টা থেকে 1টা পর্যন্ত আমলাপাড়া বড় মসজিদ। অনেক জায়গায় কিন্তু আসলে ধুলাই করে না, পরিষ্কার করে না, উনি কিন্তু আসলে পরিষ্কার করতেছে। জলপাই দেখছেন কত ময়লা, অনেকে না পরিষ্কার করে দিয়ে দেয়। জলপাই ময়লা হয়, পরিষ্কার না করলে চলে না মামা, চোখে যাইব। আমার মোরা আমরা ওদের আজকে আসলে স্বাধীনতা দিবস, আর এখানে পতাকা লাগাই দিছে। কত টাকা বিক্রি হয় দৈনিক? মোটামুটি ভালোই বিক্রি হয়, 2000। এখানে শুক্রবার দিন মনে হয় বেশি হয় না? জি, শুক্রবার একটু বেশি খরচা আছে তো, মাল এখন 6 পদের মাল না। হ্যাঁ।
ছয়টা। 6টা। রয়েছে আমলকি, আমড়া, দেন আপনার কাঁচা কলা, পেঁয়াজ, পেঁয়াজ না মরিচ, দেন তেঁতুল, দেন চালতা। এই 6টা আইটেম রয়েছে, সাথে কিন্তু মুখরোচক মহিন মানিকগঞ্জের স্পেশাল কাসুন্দি। তবে এখানে কিন্তু আরো একটু পরে আসলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে আমি যখন এসেছিলাম তখন কিন্তু সিরিয়াল ধরে খাওয়া লাগছে আর কি। এই যে বিক্রি করা হচ্ছে। এরপরে মোটামুটি যখন এগুলো মিক্সড হয়ে যাবে, মিক্সড হওয়ার পরেই কিন্তু দেওয়া হবে কাসুন্দি। ওটা পার্সেল নিয়ে গেছে। এইটা তো মূলত ওই যে এইটা যখন দেন না তখন তা ইয়েটা একটু নরম হয়ে যায়, নরমের জন্য। পানি পানি তো টেস্ট বাড়ে, কাসুন্দিতে টেস্ট বাড়ে পরে। এই যে দেখেন একেবারে পুরা কিন্তু নরম হয়ে গেছে, এবং এখানে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসছে। এটা ছাড়া কিন্তু কোনো ফ্লেভারই থাকতো না, কোনো ফ্লেভার থাকতো না এটা ছাড়া। মানে ওই যে যত দোষ নন্দ ঘোষ আর যত স্বাদ এটা হচ্ছে কাসুন্দির ভিতরে, নন্দ ঘোষের মতো। এটা ছাড়া কোনো কিছু আসবে না। রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত আপনি ওনাকে এই একই প্লেসে পাবেন, কিন্তু সেম প্লেসে। যতদিন আসছি আমি সেম প্লেসে দেখছি, তার মানে বুঝতে পারছি যে উনি সেম প্লেসটায় বসে। গরু চড়াবে কিছু নেই, মুরগি টুরগি চুরি করবে মিয়া, কিসের গরু চুরি করবে? কেমন টেস্ট অবশ্যই জানাবেন। আশা করি যে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই স্বাদটা নিতে অবশ্যই নারায়ণগঞ্জে একবার হলেও আসবেন। ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার আচারের প্রাইসটা কম, 10 টাকা। আর আপনার ঢাকাতে বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে এই আচারের দাম ওই 30 টাকা নেয়, মানে ওই হিসাবে উনি 10 টাকা আর রিজনেবল প্রাইস, আপনারা চাইলে খাইতে পারেন। এটা হচ্ছে জায়গাটার নাম বলে দেন মামা। রাসেল পার্ক, শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ। আপনারা আসতে পারেন, শুক্রবার দিন সবচেয়ে জমজমাট বেশি থাকে।